এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ম্যাট 1594 এর একটি মামলার খবর আপনাদের আমি দিয়েছিলাম যে 1 থেকে 4 তারিখের মধ্যে এই মামলা লিস্টেড হবে এবং শুনানি হবে। সেটা আপনারা দেখেছেন। সেটার উপরে ভিত্তি করে এই মামলার শুনানির জন্য নির্ধারিত ডেট আসলো এবং কোন বেঞ্চে শুনানি আর কত তারিখ শুনানি বিস্তারিত আপনারা জেনে নিন। ডায়েরি নম্বর 4337322023 দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ডায়েরি নম্বর আপনারা দেখেছেন। আর এই মামলাটি হয়েছিল 2023 সালে। এই মামলাটি একটি ক্যান্ডিডেট যে প্রতিভা মণ্ডলের যে নাম্বার, সবাইকে নাম্বার দিতে হবে 6 নম্বর করে, সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য জাস্টিস দ্বয়ের বেঞ্চে এই মামলার অর্ডার হয়েছিল সবাইকে নাম্বার দিতে হবে। সেটাকে চ্যালেঞ্জ করে দিব্যেন্দু কুন্ডু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে 2024 সালে আপনারা জানেন যে প্রাথমিক বোর্ডও কিন্তু একটি মামলা করেছিলেন এই প্রশ্নমূল মামলার উপরে ভিত্তি করে প্রতিভা মণ্ডলের ওই মামলাকে কেন্দ্র করে। সেখানে বোর্ডের স্ট্যান্ড কি ছিল, আমরাও 6 নম্বর কাউকে দেব না, এবং এই 6 নম্বর থেকে যারা চাকরিও পেয়েছে বোর্ড সেটাও ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে রেখেছে, কিন্তু যে এই চাকরি সবাইকে আমরা দিতে পারি না, কারণ একাধিক মামলা পেন্ডিং রয়েছে কলকাতা হাইকোর্টে সরাসরি চাকরির জন্য। তো চলুন আমরা বিষয়টি একটু দেখে নিই। 4/9/2025 এই মামলার শুনানি হতে চলেছে অনারেবল মিস্টার জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে। সিরিয়াল নম্বর 1702। 1702 বলে যে শুনানি হবে না এমনটা নয়। এই মামলাটি নির্দিষ্ট সময়ে কিন্তু 1702 সিরিয়াল থাকা সত্ত্বেও কিন্তু শুনানি হতে চলেছে। 4/9/2025 অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হবে। 4/9/2025 কম্পিউটার জেনারেটেড ডেট। এবার এখানে পিটিশনার নেম বিস্তারিত দেওয়া রয়েছে, রেসপন্ডেন্ট নেম দেওয়া রয়েছে রমেশ প্রসাদ গোয়াল, এটাও লেখা রয়েছে বিস্তারিত। এরপর আমরা যদি চলে আসি কোন মামলাকে কেন্দ্র করে, ম্যাট 15942018 এই মামলাকে চ্যালেঞ্জ হয়েছিল। সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য জাস্টিস দ্বয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়ে অর্ডার হয়েছিল 13/4/2023। এরপরে একাধিক ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন হয়েছে, এবং এছাড়াও আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো যে কেন এই মামলাটি আবার নতুনভাবে লিস্টেড হলো বা নতুন বিচারপতির বেঞ্চে গেল, সবকিছু বিস্তারিত আপনাদেরকে বলবো। এটা কিন্তু চেম্বার হিয়ারিং হবে। চেম্বার হিয়ারিং হওয়ার পরেই সেটা এলিজিবিলিটি ক্রস করলেই তারপরে কিন্তু এই মামলাটি কিন্তু মূল লিস্টে হবে বা দুটি জাস্টিসের সমন্বয়ের বেঞ্চে কিন্তু শুনানি হবে। তো বিষয়টি আমরা দেখে নিই। শেষের দিকে যদি যাই, একাধিক ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন এই মামলার ক্ষেত্রে কিন্তু হয়েছে। দেখুন, টাইপ এম, কেস নাম্বার এত, অনেক মামলা, অনেক পিটিশনার পরবর্তীতে কিন্তু এখানে যুক্ত হয়েছে। শেষে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে 29 তারিখেও অনেকেই যুক্ত হয়েছে এই মামলার ক্ষেত্রে। তো আমরা যদি শেষে চলে আসি, দেখুন 3729422024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল। 2024 সালে প্রতিভা মণ্ডল এই মামলাটিকে চ্যালেঞ্জ, মানে প্রতিভা মণ্ডলের মামলাটিকে চ্যালেঞ্জ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এরপরে আমরা চলে আসবো যে মোট এখানে 5টি অর্ডার হয়েছিল। 5টি অর্ডার: 9/9/2024, 6/9/2024, 6/8/2024, 14/5/2024, 6/11/2024। এই অর্ডারটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্ডার হলো 9/9/2024। এই অর্ডারটি আপনাদেরকে আমি দেখাবো। এই অর্ডারটি দেখানোর পরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো। এই অর্ডারটি হয়েছিল 9/9/2024। অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পার্দিওয়ালি, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু এই মামলাটি হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই মামলাটি প্রতিভা মণ্ডল। ফর পিটিশনার জয়দীপ গুপ্তা শ্রী অ্যাডভোকেট, এবং রেসপন্ডেন্ট দেখতে পাচ্ছেন। এই মামলা কিন্তু এই তিনজনের বেঞ্চে হয়েছিল। এই তিনজনের বেঞ্চ থেকে, এবং কোন বেঞ্চে এই মামলাটি এইবারে যাবে, চিফ জাস্টিসের বেঞ্চে যাবে কি অন্য কোনো বেঞ্চে যাবে, জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে যাবে, তার জন্য কিন্তু এটি লিস্টেড হয়েছে চেম্বার হিয়ারিং এর জন্য পরবর্তীতে। আর এখানে কিন্তু সেই 9 তারিখের লাস্ট অর্ডারে ট্যাগ SLP 254862/2023 এর সঙ্গে কিন্তু এই মামলাটি কিন্তু ট্যাগ হয়েছিল পশ্চাতে করা মামলাটি। তো একাধিক দিন এই মামলাটি মেনশন করিও শুনানি হয় না, একাধিকবার আপনারা দেখেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান কিছু নিয়মের উপরে ভিত্তি করে এই চিফ জাস্টিস আসার পর থেকে, নতুন চিফ জাস্টিস বি.আর. গাভাই আসার পর থেকে অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন যে মামলা মেনশন করানো বা এটা সম্পূর্ণ যারা মূল পিটিশনার তাদের উপরে ডিপেন্ড করবে বা রেসপন্ডেন্টের উপর দুটো নোটিশ করার পরে ডিপেন্ড করবে, সহজে পেছাতে পারবে না। আর এই দীর্ঘদিনের পুরনো মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে সবই লিস্টেড হচ্ছে ধীরে ধীরে, সেই জন্য এই মামলাটিও কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং এর জন্য কিন্তু লিস্টেড হয়ে যাবে। তো চলুন আমরা আরেকটি কজ লিস্টে দেখে নিই। কোর্ট নাম্বার 2 তে এই মামলা শুনানি রয়েছে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি। দ্য বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার দ্য নর্মাল কোর্ট ইজ ওভার। নর্মাল কোর্ট ওভার হওয়ার পরে কিন্তু এই মামলা শুনানি হবে। দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার দ্য হিয়ারিং অফ সিঙ্গেল জাজ বেঞ্চ ম্যাটার্স লিস্টেড ইন দ্য কোর্ট ইজ ওভার। দ্য বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার। তো 17/1, 17/1 আর 17/2
দীপদেন্দু কুন্ডু অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং 17-2-1 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওয়ারেস ভার্সেস প্রতিভা মণ্ডল। এই মামলার শুনানি কিন্তু নির্দিষ্ট টাইমে হবে। অবশ্যই আপনাদের সঙ্গে আমি লাইভ শেয়ার করার চেষ্টা করব বা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব, বা অর্ডার কপি আসলে নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করব। সর্বদা সঙ্গে থাকবেন। আর একটি কথা এখানে বলতে হয় যে এখানে যদি পিটিশনারদের পক্ষে রায় আসে, পিটিশনারদের পক্ষে রায় বলতে সবাই যদি 6 নম্বর দেওয়া হয়, তাহলে কিন্তু একাধিক ক্যান্ডিডেটকে আবার মূল্যায়ন করতে হবে প্রাথমিক পর্যায়ে, এবং তারা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে সুযোগ পাবে, কারোর পক্ষপাতিত্ব হয়ে নয়। এখানে যদি সুযোগ পায় তাহলে 2022 যে রিক্রুটমেন্ট আসবে সেখানে তারা সুযোগ পেলে, এবং সেখানে 2022 রিক্রুটমেন্টের যে শূন্যপদ আসবে সেই শূন্যপদের হয়েও এরাও লড়াই করবে। এবং যারা 2022 টেট পাস করে রয়েছে বা 2023 টেট পাস যদি রেজাল্ট প্রকাশিত হয়, তাদের রেজাল্টও একসঙ্গে হওয়ার পরে তারা কিন্তু একসঙ্গে সবাই ইন্টারভিউতে বসবে। এই হচ্ছে পরিস্থিতি। নেগেটিভ পজিটিভ সব দিক থেকে সবার জন্য কিন্তু রয়েছে। ধন্যবাদ।